সেলাই করছো গো বাবা এত যত্ন করে? মহারাজের ছেলে আসছে না বারাণসী থেকে, তো তার জন্য পোশাক তৈরির আদেশ দিয়েছেন তিনি। ও, তো কবে আসছে মহারাজের ছেলে? আজই তো আসার কথা, তাই তো এত তাড়াহুড়ো করছি, বুঝতে পারছিস না? কিন্তু বারাণসী থেকে আসবে কি করে? কি করে আবার? নৌকো করে। নে নে নে, আর বকাসনি তো, বকাসনি, আমায় সেলাই করতে দে। তবে ভারী চমৎকার হয়েছে কিন্তু পোশাকটা। বাহ, রাজপুত্তুর পরবে বলে কথা, পোশাক ভালো না হলে চলে? শোন, এই জায়গাটা একটু টেনে ধর তো দেখি, ধর, আমি একটু দোকান থেকে ঘুরে আসছি। আচ্ছা আচ্ছা, তুমি ঘুরে এসো। বাহ, দারুণ পোশাক তো, আর গায়েও মানিয়েছে আমায়। ওহ, আমি যদি রাজপুত্র হতাম। কতদিন পরে বাবা মার কাছে ফিরছি মাঝি দাদা, তাই মনটা আকুলি বিকুলি করছে। তা তো করবেই গো, বাবা মার টান যে বড় টান গো। তা তা তোমার ওই মহারাজ বা মহারানীর মুখ মনে আছে? হ্যাঁ, কেন মনে থাকবে না, কিন্তু কিন্তু আমার মুখ আর ওদের মনে নেই। আমি তো বড় হয়ে গেছি না। হ্যাঁ, এইটা একেবারে খাঁটি কথা বলেছো। তবে তবে বাপ মা তো সে যতই মুখ পাল্টে যাক, নিজের সন্তানকে কি কেউ না চিনে থাকতে পারে? হ্যাঁ, না, তা নয়, আসলে ওই মহারাজের ছেলেকে সেই কবে দেখেছিলাম, তাই তাকে দেখার জন্য আমার মনটা কেমন করছে। তো তো সেটা বললেই তো হয়, সে তো আমারও করছে। চলো চলো। ওই তো নৌকাটা এসে গেছে, এবার যাই, যদি কপালটা খোলে। ওই ওই দেখো 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 বিজ্ঞানী, ওই যে দূরে রাজ পোশাক পরে একটা ছেলে আসছে। তাই তো, তাহলে কি আমরা দেরি করে ফেললাম? দেখেছো দেখেছো, সেই জন্যই তো তখন থেকে তাড়া লাগাচ্ছিলাম তোমাকে। কিন্তু ওই যে রাজপুত্র, সেটা বুঝলে কি করে? কি বুদ্ধি! পরনে রাজবেশ, কোমরে তলোয়ার, এ রাজপুত্র না হয়ে কি ওই আমার তোমার ছেলে হবে? হ্যাঁ, ঠিক বলেছো। এই যে বাবা, চিনতে পারছো আমাকে? কে আপনি? না, চিনতে পারছি না তো। আহা, কি করে চিনবে? সেই 2 বছর বয়স থেকেই তো বারাণসীতে। কিন্তু ভাই, আমাকে পারছো চিনতে? হ্যাঁ, আমাকে না পারলে তোমাকে পারবে কি করে গোপাল টেকো? না, তবে আপনার ভুঁড়ি আর টাক দেখে মনে হচ্ছে আপনি নিশ্চয়ই গোপাল কাকা, তাই না? এই দেখেছো তো, ঠিক চিনেছে আমাকে। চলো চলো বাবা, চলো চলো বাবা, মহারাজ মহারানী তোমার জন্য হা করে পথ চেয়ে বসে আছেন। চলো চলো চলো। কোথায় আমার ছেলে, কোথায় বাবা হনু? মহারাজ, সবার সামনে এই নামে ডাকবেন না তো। তাই তো, ছেলে আমার বড় হয়েছে, লজ্জা পাবে না? এই গোপাল, এই হনু নামটা কেন হয়েছিল বলতো? ছোটবেলায় মহারাজের ছেলে উঠতে বসতে শুধু হনুমানের মতো লাফ দিত, তাই তাই এখন এসব কথা নয়, চুপ, একদম চুপ। কোথায় কোথায় বাবা শুক্লচন্দ্র, আমার ছেলে? এই যে বাবা, এই তো আমি। আয় আয় বাবা, আয় আমার বুকে আয়। কতদিন পর তোকে দেখলাম, তোকে 2 চোখ ভরে দেখি। মহারাজ, রানীমাকে খবর দিন। তো সেটাও কি বলে দিতে হবে? কিছুই তো নিজে থেকে লিখতে বা করতে জানো না। কোথায় আমার ছেলে? কোথায় 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 আমার হনু বাবা? এই রে, রানীমাও যে ওই নামেই ডাকছে। আরে গোপাল, চুপ করতে বলো, চুপ করতে বলো। আরে বলে কি হবে, এটা পুজোর মাইক বাজছে। আয় বাবা আয়, আমার বুকে আয়, কতদিন তোকে আদর করিনি। আয় বাবা। কি হলো? যাত্রার সুর কেটে গেল কেন? কি হলো, থমকে গেলে কেন? একে একে এ এ আমার ছেলে নয়। কি বলছো কি? ঠিকই বলছি, এ আমার ছেলে নয়, এ অন্য কারো ছেলে, অন্য কারো। ও হো 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 হো, তাহলে এবার যাত্রায় নতুন মুখ? আরে কি পাগলের মতো কথা বলছো? ঠিকই বলছি, আমি
ঠিকই বলছে মহারাজ। আচ্ছা, সেই 2 বছর বয়সের না না মানে ওই শুক্লচন্দ্রের মুখ তুমি এখনো মনে রেখেছো? ছেলের মুখ কি মায়ের কাছে কখনো পুরনো হয়? কখনো না, কখনো না। এ তো আচ্ছা ফ্যাসাদে পড়ে গেল। আই মন্ত্রী, আরে কি করা যাবে এখন? না মানে বলে না দিলে কি লিখবো? মানে মানে কি করব মহারাজ? সেই তো, তুমি তো টুকলি ছাড়া কিছুই বোঝো না। আই গোপাল, কি করবো এখন? আহা, এখন তো ছেলেকে নিয়ে ভেতরে যান, ও পরে দেখা যাবে এখন। হ্যাঁ, সেই ভালো। এই চলো চলো, ভেতরে চলো তো। আর গোপাল, আমি ওই অনুর জন্য দর্জিকে একটা পোশাক তৈরি করতে দিয়েছিলাম, সেটা দেখো তো কেন এখনো দিয়ে গেল না। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি দেখছি। বাবা, বাবা আমি এসেছি বাবা। বাবা, এই যে দেখছি যাত্রা থামছেই না, আবার নতুন চৈত্র, পুরো একেবারে জমে কি। এই আবার কি? আমি তোমার ছেলে বাবা, শুক্লচন্দ্র। তাহলে এই কি? ও ঠকবাজ, আমাকে ঠকিয়ে আগে এখানে চলে এসেছে। আমার পুত্র এসেছে। মা গো, আমার জগৎ জননী মা, কতদিন পরে তোমাকে দেখলাম মা। হে গোপাল, এটা হচ্ছেটা কি শুনি? আপাতত দধিকর্মা চেটে পুটে খেয়ে যাও। কি আর কি হচ্ছে? তুমি আমার ছেলে, কোথায় কোথায় তোমার তলোয়ার কোথায়? ওই যে চোর, চুরি করে এনেছে। তাহলে তুমি কিসের রাজপুত্র যে তোমার কোমর থেকে চুরি করে নিয়ে এলো? এই কে আছো? একে এক্ষুনি গারদে পড়ো তো। না মহারাজ, এ ভুল আপনি করবেন না। নিজের ছেলেকে এভাবে আপনি গারদে পুরবেন না, এ ভুল আপনি করবেন না। রানী, যে ছেলের কোমরে কৃষ্ণনগরে ছাপ দেওয়া তলোয়ার থাকে না, তাকে তুমি আমার ছেলে বলে মেনে নিতে বলছো? না না, একে এক্ষুনি গারদে ঢোকাও বলছি। এই যে যাত্রাটা ফট করে শেষ হয়ে গেল। যে করে হোক গোপাল, যে করে হোক আমার ছেলেকে গারদ থেকে বার করতেই হবে। কিন্তু রানীমা, ওই যে আপনার হনু, সেটাই বা আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? মায়ের চোখ কখনো ভুল করে না গোপাল, কখনো ভুল করে না। সে তো বুঝলাম, কিন্তু কিন্তু ওই যে সত্যিকারের রাজপুত্র, তার তো কোনো প্রমাণ ওর কাছে নেই। সেই জন্যই তো তোমাকে ডেকেছি। একমাত্র তুমিই পারো মহারাজকে বোঝাতে যে ওই আমার পুত্র হনু। দেখি, চেষ্টা করে দেখি। চেষ্টা নয় গোপাল, তোমাকে পারতেই হবে। এ কি গো, মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আর কেন, মহারাজের ছেলে কত বছর পরে আসছে, তার জন্য কত শখ করে মহারাজ একটা পোশাক তৈরি করতে দিয়েছিলেন। আরে আমি তো সেটাই নিতে এসেছি। গোপাল ভায়া, কি বলবো বলো, কাল সকাল পর্যন্ত তো পোশাকটা এখানেই ছিল, আর দুপুর থেকেই নেই। আরে বলো কি, গেল কোথায়? কি করে বলবো বলো তো, মহারাজের কাছে কি করে যে মুখ দেখাবো তাই ভাবছি। সেই তো, তা তোমার গিন্নিরও কি ওই একই কারণে মাথায় হাত? না, ওর ছেলের জন্য চিন্তায় সারা রাত ঘুমোতেই পারিনি। কেন, তোমাদের ছেলে আবার কোথায় গেল? কি বলবো এখন, কাল দুপুর বেলা সেই যে বেরুলো, এখনো ঘরে ফেরেনি গো। বলো কি, কাল দুপুর থেকে তোমার ছেলে আর ফেরেনি? আর প্রায় একই সময়েই পোশাকটা তোমরা পাচ্ছ না? আবার প্রায় একই সময়ে হনুকে আমরা নিয়ে মনে হচ্ছে একটা আশার আলো দেখা যাচ্ছে। শোনো, তোমরা দুজনেই কাল রাজপ্রাসাদে আসবে, ঠিক আছে? না 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 গোপাল ভায়া, মহারাজ খুব রেগে যাবেন। আহা, আমি তো আছি নাকি, কোনো চিন্তা নেই। শুধু আড়ালে থাকবে, আমি বললেই সবার সামনে বেরিয়ে আসবে। বেশ, তাই তাই হবে হবে। এখন। কি গোপাল, তোমায় যে কাল দর্জির কাছে যেতে বলেছিলাম, গেছিলে?
আগে মহারাজ ওটা এখনো তৈরি হয়নি মহারাজ। সে কি এখনো তৈরি হয়নি? বলো কি? আসলে ওই রাজপুত্রের পোশাক তো, তাই ওই যত্ন নিয়ে বানাচ্ছে। কিন্তু মহারাজ ওই রানীমার দিকে যে আর তাকানো যাচ্ছে না মহারাজ। ও তাই বুঝি রানী আজ সভায়? তা সে না যাক, সত্যিকে স্বীকার করতেই হবে। নাও নাও, সবার কাজ শুরু করো তো। মহারাজ একটা ছোট পরীক্ষা করলে কিন্তু বোঝা যাবে যে কে আসল রাজপুত্র। তুমি এখনো সেই আসল নকল নিয়ে পড়ে আছো? এই যে আমি সঙ্গে করেই নিয়ে এসেছি দুটো রুমাল, আর এই হচ্ছে সুতো। ও সব দিয়ে কি হবে? দুজনকেই এগুলো দিয়ে সুন্দর একটা ফুল তৈরি করতে হবে রুমালের উপর। যে সব থেকে সুন্দর করতে পারবে সেই হবে আপনার আসল রাজপুত্র, আর তাকে আপনি আর মহারানী দুজনেই মেনে নেবেন। কেন, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমারও ঢুকছে না। কিন্তু গোপাল, সব ঢুকবে মহারাজ, সব ঢুকবে। দেখুন না কিভাবে হয়। তাহলে দুজনকেই ডাকি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো, হ্যাঁ, ডাকো। এমন সুন্দর ফুল তৈরি করে দেবো না বাবা, একেবারে তাক লেগে যাবে। ও এসব কাজ কি আমি পারি? দূর বাবা। কি যে সব হচ্ছে না বোঝা দায়, কিছুই বুঝতে পারছি না। কি যে হবে ভগবান, হলো তো সেলাই ফোড়াই। হয়ে গেছে হয়ে গেছে, আমার হয়ে গেছে। আর বাবা তোমার? না মানে আমি পারিনি। জানতাম এটাই হবে, জানতাম। হে ভগবান, এই ছিল তোমার মনে? হে ভগবান। মহারাজ এই আপনার আসল রাজপুত্র। হ্যাঁ, মানে আমার রুমালটাই তো সব থেকে সুন্দর হয়েছে। সেই তো গোপাল, তুমিও তো কথাই বলেছিলে। সে বলেছিলাম বটে, কিন্তু দেখুন মহারাজ, রাজপুত্র তো অসি চালনা করবে, সে কি দর্জির মতো রুমালে ফুল আঁকতে পারবে সুতো দিয়ে? মানে তুমি কি বলতে চাইছো? মানে আমি বলছি যে এ হচ্ছে দর্জির ছেলে, আর ও হলো গিয়ে আপনার হনু, মানে শুক্লচন্দ্র। এ আবার হয় নাকি? না না গোপাল, তোমার এই যুক্তি তো মেনে নেওয়া যাচ্ছে না। গোপাল তো ঠিকই বলছে, কিন্তু কেউ তো মানছে না। না 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 বাবা, গোপাল কাকা ভুলভাল বোঝাচ্ছে। বাবা বাবা বাবা, মুখে তো ভালোই বাক্যে ফুটেছে। তা কি হে, সত্যি কথাটা বলবে নাকি গারদে চালান করব? মানে মানে সব বুঝে যাবে ওই গারদের হাওয়া খেলে। বেশ, তাহলে মহারাজ ওই ছেলের বাপ মাকেই ডাকি, ওরাই নিজেদের ছেলেকে চিনে নি। ওই হে, বেরিয়ে এসো। না না, আমি সত্যি কথা বলছি। এই তো বাবা, পথে এসো, বলে ফেলো, চটপট বলে ফেলো। কিন্তু কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে তুমি চিনবে না? আমাকে মহারাজ পাঠিয়েছেন। তা তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, আচ্ছা আচ্ছা, রাজপ্রাসাদটা কোন দিকে বলো তো? আরে বাবা, সেই জন্যই তো এলাম। চলো চলো, আমার যে আর তর সইছে না। আরে দাঁড়াও দাঁড়াও, সবুরের ফল মিঠে হয়। মানে মানে হচ্ছে যে তুমি আসবে বলে প্রাসাদে খুব সাজগোজ হচ্ছে, তাই মহারাজ আমাকে পাঠিয়েছেন যদি তুমি তাড়াতাড়ি চলে আসো, তাহলে যেন আস্তে ধীরে বিশ্রাম করিয়ে বিকেল বেলা তোমাকে প্রাসাদে নিয়ে যাই, আর ততক্ষণে প্রাসাদের সাজগোজ হয়ে যাবে। সত্যি বাবা পারেও বটে। চলো চলো, তোমাকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে, চলো তো ওই গাছের ছায়ায় একটু বসি। চলো চলো। আচ্ছা একটা কথা বলো না, এতদিন বাদে ফিরছো, মহারাজ তোমাকে চিনবে কি করে? আরে বাবা, এই তলোয়ারটায় বাবার ছাপ মারা আছে, এটাকে দেখলেই এই নাও এই নাও, এই একটু জল খাও। দাও। আহ আহ, জলের সঙ্গে এতটা আতর মিশিয়েছি যে ঝপ করে ঘুমিয়ে পড়েছে। এবার ঝটপট কাজটা সেরে ফেলি। এবার তলোয়ারটা কোমরে গুজি। ব্যাস, এবার দেখি কে চেনে, কে আসল রাজপুত্র আর কে নকল। বাবা
তোর মাথায় কি ভূত চেপেছিল রে? মাফ করে যে দিন তুই মহারাজ। রাজপুত্র সাজ ও দেখেছিলি? তো এত কিছু না বুঝেই কাজটা করে ফেলেছে মহারাজ। সে কি গল্পটা তাহলে সত্যি? ভগবান আর ও তাহলে সত্যিই আছেন। দর্জিনী ছেলে? ভগবান সত্যিই আছেন। হ্যাঁ মহারাজ, আপনার শখের রাজপুত্রের পোশাক দেখে আর লোভ সামলাতে না পেরে বেচারা রাজপুত্রই সেজে বসেছে। বেশ বেশ দর্জি, তোমার ছেলেকে আমি ক্ষমা করে দিলাম, আর ওই পোশাকটাও ওকে আমি দিয়ে দিলাম। কি খুশি তো? আর এই যে বাবা জীবন, এসো আমার বুকে এসো এবার। না না না, আমার ছেলেকে আমি আগে বুকে ধরবো। আমি আগে বুকে ধরবো। এমন বাবা যে নিজের ছেলেকে চিনতে পারে না, যত সব। হ্যাঁ